একটি ছোট্ট গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার নাম ছিল গোপাল। সে প্রতিদিন মাঠে কাজ করত, ভোর থেকে সূর্য ডোবা পর্যন্ত ঘাম ঝরাত। কিন্তু তারপরও সংসারে অভাব লেগেই থাকত। তার ছোট ঘরটা ছিল মাটির, টালির ছাউনি ভাঙা, আর সংসারে স্ত্রী, 2 সন্তান। একদিন বৃষ্টির পর সকালে গোপাল মাঠে যাচ্ছিল। পথে সে দেখল একটি আহত হাঁস কাঁদছে। হাঁসটির একটি পা ভাঙা ছিল। গোপাল মায়া পেয়ে হাঁসটিকে ঘরে নিয়ে এলো। তার স্ত্রী প্রথমে একটু বিরক্ত হল, এই অভাবে পোষা হাঁস আনলে? গোপাল মৃদু হেসে বলল, দুঃখে থাকা প্রাণটাকে বাঁচালে ক্ষতি কি? সে হাঁসটির যত্ন নিতে লাগল, ওষুধ লাগালো, খাবার দিল, আর প্রতিদিন সকালে হাঁসটির পাশে বসে গল্প করত। কয়েকদিন পর হাঁসটি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। একদিন ভোরে গোপাল ঘুম থেকে উঠে দেখল হাঁসটি তার ডিমের জায়গায় একটি সোনার ডিম রেখে গেছে। সে চোখ মেলেও বিশ্বাস করতে পারল না। সূর্যের আলোয় ডিমটি চকচক করছিল। গোপাল খুশিতে দৌড়ে স্ত্রীকে ডেকে আনল, দেখো, সোনার ডিম। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো কাকতালীয় ব্যাপার, কিন্তু তারপর দিনও হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে লাগল। গোপাল ক্রমে বাজারে গিয়ে ডিম বিক্রি করে ধীরে ধীরে ধনী হয়ে উঠল। তার ঘর নতুন করে তৈরি হল, সন্তানদের স্কুলে ভর্তি করল, এমনকি গ্রামের মানুষও তাকে সম্মান করতে লাগল। কিন্তু সময়ের সাথে গোপালের মনে লোভ জন্মাল। সে ভাবল, যদি প্রতিদিন একটা ডিম দেয় তাহলে নিশ্চয় তার পেটের ভেতরে আরও অনেক সোনার ডিম আছে। আমি যদি সব একসাথে পাই তাহলে মুহূর্তে ধনী হয়ে যাব। স্ত্রী তাকে অনেক বোঝালো, লোভ করো না গোপাল, হাঁসটিকে কষ্ট দিও না। কিন্তু গোপাল আর শুনল না। এক রাতে চাঁদের আলোয় সবাই ঘুমিয়ে পড়ার পর সে হাঁসটিকে ধরল আর ছুরি দিয়ে তার পেট কেটে ফেলল। কিন্তু তার ভেতরে কোনো ডিম ছিল না, কেবল রক্ত আর কান্না। গোপাল চমকে উঠল, হাঁসটি মরে গেল। পরদিন সকাল হল, খালি উঠোনে গোপাল বসে আছে, পাশে মৃত হাঁস, তার চোখে জল। সে বুঝল লোভ মানুষকে কেবল ধ্বংসের পথেই ঠেলে দেয়। সেদিন থেকে গোপাল আর কখনো লোভ করেনি। তার সন্তানদেরও সে সবসময় বলতো, যা আছে তাতেই সুখী থাকো, অতিরিক্ত চাওয়ার পেছনে ছুটলে যা আছে তাও হারাবে।